হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়াস ক্রিয়েটিভ গার্ডেন। আমি জয়ন্তী মুখার্জি। লেটস ট্রাভেল উইথ মি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, অপেক্ষায় আছো আমার ইটালি ব্লগস ইভেন্টটা দেখার জন্য। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নাও, বেল আইকনটা ক্লিক করো। গুড মর্নিং ফ্রেন্ডস। ফ্লোরেন্সে আজ দ্বিতীয় দিনের সকাল। টাস্কানি ইজ আ বিউটিফুল প্লেস, আর ফ্লোরেন্স ইজ আ বিউটিফুল সিটি। সকালবেলা তাড়াতাড়ি স্নান করে আমরা রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। এটা একটা প্যালেস। পুরোনো দিনের প্যালেসটাকে হোটেলে কনভার্ট করা হয়েছে। লিফটটাও দেখো কত সুন্দর, মোটা কাঠের তৈরি, আর চারিপাশে পুরোনো দিনের ঘড়ি, লাইট, আসবাবপত্র সব সুন্দর করে যত্ন করে সাজানো রয়েছে, আর ভিজিটারদের জন্য খুলে দেওয়া রয়েছে। আমরা এই যারা হোটেলে এসেছি তারা এগুলো দেখছি, ব্যবহার করছি। পুরো হোটেলটা ভীষণ সুন্দর। আগেকার দিনে এই দেখো রাজা রানীদের সব গয়নাগাটিও এখানে রাখা আছে। এইটা আমার হাজব্যান্ড, বলেছিলাম তোমাদের যে ইটালির পুরো ট্রিপটা আমার মেয়ে অনলাইনে বুকিং করেছে, কিন্তু এই হোটেলটা একটু খুবই কস্টলি, কিন্তু এটা আমার হাজব্যান্ড বুকিং করেছিল। তো ভেতরটা অসম্ভব সুন্দর। প্রথমে আমাদের মনে হয়েছিল যে কেন এত টাকা দিয়ে করছে বেকার, কিন্তু এসে থেকে মনে হলো খুব মিস করতাম। এখানে সমস্ত পুরনো দিনের ইতিহাসও দেয়ালে ছবি করে করে টাঙানো রয়েছে। আর বাড়ি রুমগুলো হোটেলের সেগুলো বিশাল বড় বড়, নানা রকম মার্বেলের মূর্তিও রয়েছে। এই দেখো এখানে একটা পিয়ানো আর একটা ঘড়িও রয়েছে, ইচ্ছে করলে পিয়ানো বসে বাজানো যায় বা কফি নিয়েও এখানে বসা যায়। কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা ঘুরতে এসেছি, হাতে মাপা দিন, তাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এবার আমরা ট্রেনে করে যাচ্ছি একটা নতুন শহরের দিকে। এটা হচ্ছে কান্ট্রি সাইড, মানে যেটাকে ভিলেজ বলা হয়। টাস্কানির কান্ট্রি সাইড কিন্তু অসম্ভব সুন্দর। আমরা যখনই ইউরোপে যাই ব্যস্ততম জায়গা থেকে একটু ফাঁকায় থাকতে বেশি পছন্দ করি, এবং আমাদের এবার প্ল্যানই ছিল টাস্কানি যেহেতু ভীষণ সুন্দর, যে টাস্কানির কি কি দেখার আছে সেগুলো আমরা দেখব। তাই ফ্লোরেন্স থেকে ট্রেনে করে আমরা একটা ছোট্ট শহরের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে একটা স্টপেজ পড়লো দেখো, ক্যাপ্রাইও, সেখানে আমরা নামলাম না, আবার এগিয়ে চলেছি। আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর একটা ঘটনা খুব অবাক লাগলো, ইউরোপের ট্রেনগুলো তো ভীষণ ভালো, সুপার ফাস্ট এবং অত্যন্ত ক্লিন, এবং আমার পাশে একজন সাহেব এসে বসলেন, কিন্তু এত ভদ্রভাবে বসেছেন যে আমার নিজেরই এত শ্রদ্ধা হচ্ছিল। আসলে মানুষকে শ্রদ্ধা দিলেই কিন্তু শ্রদ্ধা পাওয়া যায়। লোকেরা শুধু আমাদের দেশে ওয়েস্টার্ন লোকেদের সাজ পোশাক নকল করে, আরও অনেক কিছু নকল করে, কিন্তু তাদের যে গুণ, তারা যে নিজেদের নিয়ে থাকতে ভালোবাসেন, অন্য লোককে টিজ করেন না, এগুলো যদি একটু শিখতো আমাদের দেশের লোকেরা তাহলে হয়তো ভালো হতো। অনুকরণ করা ভালো, কিন্তু সঠিক অনুকরণ করতে হয়। আচ্ছা, এই এসে গেছি প্রায় আমাদের গন্তব্য জায়গায়। দেখো কি সুন্দর পাহাড়, আর পাহাড়ের কোলে এটা একটা উপত্যকা। আমরা যে জায়গাটায় এসছি চারপাশটা পাহাড় আছে, আর মাঝখানটা হচ্ছে ভ্যালি। দেখেই মনে হচ্ছে যে খুব জায়গাটা সুন্দর হবে। সত্যি কথা বলতে গেলে খুব এক্সাইটেড রয়েছি, কারণ এটা আমার মেয়ে বুকিংটা করলো, এখানে এসেই ঠিক করলো আজকে আমরা এখানে যাব। তো দেখি কোন জায়গায় ও আমাদের নিয়ে যাচ্ছে, আর তোমরাও সঙ্গে থাকো এবং দেখতে থাকো কোন জায়গায় আমরা এলাম। প্রায় এসে গেছি, এবার আমাদের নাম্বার পালা। বাইরেটা দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে ঠিক যেন একটা স্বর্গ, একদম শান্তি। এই যে এসে গেছি, আমরা এলাম সিয়েনা। ভিয়েনা নামটা অনেকেরই শোনা, খুব সুন্দর জায়গা। সিয়েনাও কিন্তু ঠিক ভিয়েনার মতোই সুন্দর একটা ছোট্ট শহরও বলতে পারো, ভিলেজ ঠিক না,
তবে এদের এখানকার ভিলেজও তো অনেক উন্নত হয়, তো সেই জন্য কান্ট্রি সাইড যেহেতু ভিলেজ বলতেও পারো। এখানে একটা মলের ভেতর দিয়ে ট্রেন থেকে নেমে মলের মধ্যে দিয়ে বাস স্ট্যান্ডে যেতে হয়। আমরা তাই হেঁটে এগিয়ে চলেছি, কারণ আমরা এখান থেকে বাস ধরবো। বাস ধরে আমরা সিটিটা ঘুরে দেখব। এই মেয়েটি লোকাল মেয়ে, ওকে আমরা জিজ্ঞেস করে নিলাম কোথায় নামবো, কী কী দেখার আছে। ওইখানে পড়াশুনো করতে এসেছে। তো এখানে বাস এসে গেল, বাসে উঠলাম, কিন্তু বলে দিলাম এখানে কিন্তু ভীষণ সাবধান, আমাদের কিন্তু অনেক টাকা ফাইন দিতে হলো। জীবনে এত আমরা ট্রাভেল করি এই প্রথম। কারণ এই বাসটার মধ্যে টিকিট শুধু কাটলেই হবে না, অন্য জায়গায় টিকিট না কাটলে ফাইন নেয়। এখানে টিকিট কাটার পরেও বাসে উঠে এই মেশিনে টিকিট প্রেস করতে হবে। এবার আমরা 4 জন ছিলাম, আমার হাজব্যান্ড 3টে টিকিট প্রেস করতে পেরেছিল, এত স্পিডে বাসটা যাচ্ছিল। ও আর করতে পারিনি। এবার যেই আমাদের মেন জায়গাটা চলে এলো, ট্যুরিস্ট স্পট, আমরা নেমে পড়লাম। এবার যেহেতু ও করেনি ওই আর একটা প্রেস, তাই জন্যে অনেক টাকা আমাদের ফাইন দিতে হলো। এবার অনেকটা হাঁটতে হবে, হাঁটতে হাঁটতে মেন স্কোয়ারে চলে আসতে হবে। এটা কিন্তু ইউরোপের একটা খুব বিখ্যাত স্কোয়ার। এবং এই যে দেখতে পাচ্ছ ওপরে ঘুরে গেছে সিঁড়ি, ওপরে দেখার জায়গা ছিল, ওইখানটা লক করে দিয়েছে, পুরোটা কাঠের। এবার আমরা জিলেটো আইসক্রিম খেলাম। ইটালি এসছি, জিলেটো আইসক্রিম না খেলে তো মন একেবারেই পূর্ণ হবে না। এবার আবার হাঁটতে হাঁটতে চলে এলাম। এবার বাস স্ট্যান্ডে মেয়েকে আর বাবাকে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ঘুরছি। দেখো ছবির মতো শহরটা, একদম কান্ট্রি সাইড তো, তাই জন্য আধা শহর আধা গ্রাম, এবং এত অপূর্ব যে বলে বোঝাতে পারবো না। আজও মনে হয় যদি পারি ওখানে গিয়ে কিছুদিন থাকবো, এত শান্তির। এই যে সিয়েনা। তাহলে বন্ধুরা, সারাদিন আমরা ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, এবার ফিরে যাচ্ছি ফ্লোরেন্সে। সঙ্গে থাকো,